টাকা নিয়া দেয় না টাকা করে টালি বালি কিস্তি নিতে আইসা পড়ছে ড্যারিং কিস্তিওয়ালি টাকা নিয়া দেয় না টাকা করে টালি বালি কিস্তি নিতে আইসা পড়ছে ড্যারিং কিস্তিওয়ালি টাকা নিয়া কিস্তি দেয় না করে টালি বালি আমি হইলাম ডিস্কো বিবি দেখি কোথায় পালাবি কিস্তি নে আয় হাসি মুখ আর দেয়ার সময় কালা ডিস্কো বিবি আইসি অহন দেখবি কত জ্বালা নয়সয় করে কাজ হবে না টাকায় আমার চাই যতই বোঝা ডিস্কো বিবি কিস্তি মাগনা এই বেটা এই তোর সাথে এটা কে ইয়ে মানে নতুন বউ আরে নতুন বউ তো আমিও দেখতেছি বউটা কার এটা কেমন কথা কইলেন আমি আমার স্বামীর লগে দাঁড়ায় আছি আবার জিগান যেটা কার বউ ও তার মানে তুই বিয়া করছস তুই আমারে না জিজ্ঞেস করে বিয়া করলি কেন আপনি কেডা যে আপনারে জিগায়া বিয়া করতে হইব আমি কেডা তোর স্বামীরে জিজ্ঞেস কর এই উনি কে এই ধরনের কথা কইতেছে আরে বউ তুমি চুপ করো চুপ করে থাইকা কোনো লাভ নাই তুই আমার কিস্তির টাকা না দিয়া বিয়া করছস কেন ক আর তুমি বুঝো না নতুন বিয়ে করছি রাস্তাঘাটে কিস্তির টাকা চাইলে হইব আমার শরম লাগে না ওরে আমার পিতলা গুগু সোনার ময়না পাখি রে কিস্তির টাকা নেওয়ার সময় শরম করে নাই এখন নতুন বউয়ের সামনে তোমার শরম করতেছে যখন কিস্তি নিছিলা তখন তো নরম সুরে কি সুন্দর মিষ্টি মিষ্টি মজার কথা কইছিলা সপ্তাহে কিস্তি দিয়া দিমু হ্যাঁ সপ্তাহে তো দূরের কথা না কইয়া কিস্তি না দেন বউ লইয়া আইছস তার মানে তুমি আগে কিস্তির টাকা তুইলা খাইছো আচ্ছা তুমি যাও কিস্তির টাকা আমি পরে দিয়ে দেবো না বউ চলো বউ এই খাড়া একদম মূর্তির মতো বউ নিয়ে এখানে খাড়ায় থাক আগে আমার কিস্তির টাকা ফেলাবি তারপর এখান থেকে তোরা যাইতে দেবো তাহলে আমি এক পাও যাইতে দেবো না কই দিলাম তোর বউ নিয়ে এখান থেকে রাস্তা মাঝখানে এসব কথা কই না এখন টাকা পয়সা কই পাবো আমি টাকা কই পাইবা সেইটা তো আমি কইতে পারুম না বাপু আগে আমার কিস্তির টাকা আমার হাতে ফেলাইবা তারপর এই বউ নিয়ে এইখান থেকে যাইবা নইলে আমি এক পাও আগাইতে দিব না কইয়া দিলাম আমি কিন্তু আর 1 মিনিটও দাঁড়ায় থাকতে পারবো না আমার পা দুটো ব্যথা করতেছে আমার বাড়ি নিয়ে চলো তোমার বউ তো ঠিকই কইছে এইখানে খাড়ায় থাকতে থাকতে নতুন বউয়ের পা ব্যথা হয়ে গেছে তবে আমার একটাই কথা আমার কিস্তি টাকা না দেওয়া পর্যন্ত আমি এখানে সারা দিন দাঁড় করায় রাখব এক পাও যাইতে দিব না আগে আমার টাকা দে তারপরে এখান থেকে লড় এই নতুন বউ এই তোর কাছে টাকা নাই বউ তোমার কাছে কি কোনো টাকা পয়সা আছে টাকা কিছু সালামি আছে সালাম করছিলাম পাইছি দে টাকা দে ওই টাকাই দে আমার অনেক জায়গায় যাইতে হইব আজকে 22টা কিস্তি তুলতে হইব দে টাকা দে আমি আরো ভাবছিলাম কিছু হাঁস মুরগি কিনা পারমু আরে বাপুরে এই ডিস্কো বিবি কিস্তিওয়ালির টাকা কেউ কোনোদিন মাইরা খাইতে পারে নাই হাঁস মুরগি গরু ছাগল যে যাই পালে না কেন সব আমি একেবারে বাইন্দা লয়ে যাই কিস্তির টাকা শোধ করি টাকা দে আচ্ছা ঠিক আছে দে আতে ভাই কর আমার 1250 টাকা আমি রেখে দিলাম নে 20 টাকা তোর ফেরত দিলাম যা খাতাটা কই সামনে সপ্তাহে টাকা যেন আমার এরকম রাস্তাঘাট থেকে তুলতে না হয় ঘরে যাবো সোজা সুন্দর কইরা টাকা কি জানি নাম ও আচ্ছা খুঁজতেছি হ্যাঁ সুন্দর কইরা আমার টাকা বুঝাই দিবি আমি হইলাম ডিস্কো বিবি দেখি কোথায় পালাবি কিস্তি নে আয় হাসি মুখ আর দেয়ার সময় কালা ডিস্কো বিবি আইসি যা বুনিয়া বাজ্জা আমি যাই বহুত কিস্তি তুলতে হইব আমার আল্লাহ কায় আমার চাই যতই বোঝা ডিস্কো বিবি কিস্তি মাগনা
যাক, কতদিন পর আব্বা আম্মা আমার বাড়িতে আইব। আজকে আব্বারে আমি মন বইরা গরুর মাংস খাওয়াম। আম্মার অতটা দিব না, যখন রান্ধে আম্মা নিজে অর্ধেক খাইয়া ফেলে, আব্বার অতটা খাইতে দেয় না। এর লেগে আমি আজকে নিজের হাতে আব্বারে নিজের সামনে বয়া গরুর মাংস খাওয়াবো, মানে আব্বার পেটটা বইরা গরুর মাংস খাইতে পারে। কিস্তি নিতে আইসা পড়ছে ড্যারিং কিস্তিওয়ালি। ফুলজান, ফুলজান, এই ফুলজান, করিম, এই করিম, কাউরি তো দেখি না, উঠান দেখি খালি, গেছে কই সব? এই ফুলজান, আসসালামু আলাইকুম আপা, ভালো আছেন? ভালো থাকতে দিলি কই? হ্যাঁ, তখন জ্বালায় তো আর ভালো থাকতে পারি না। কিস্তি নেওয়ার সময় তো মিষ্টি মিষ্টি কথা, সপ্তাহ শুরু, দে টাকা দে। আমার জামাই তো বাড়িতে নাই। তোর জামাইরই তো আমার দরকার নাই, আমার দরকার টাকা। দে টাকা দে, আমি টাকা লইয়া খাতায় তুইলা চলে যাই, দে টাকা দে। না মানে ওইটাই কইতেছিলাম, আমার জামাই আমার কিস্তির টাকা দিয়া যায় নাই, কই যে গেল। ও, কিস্তির টাকা চাইলাম আর অমনি নাটক শুরু হয়ে গেল। তো জামাই বউ মিল্লা সংসার ধর্ম বাদ দিয়া নাটক করলেই তো পারস, তাইলে তো আর কিস্তি নিতে হয় না। দে টাকা দে জায়গা। না না আপা, বিশ্বাস করেন আমি কোনো নাটক করতেছি না। নাটক যদি নাই করস তাহলে কিস্তির টাকা দেস না কেন? হ্যাঁ, কি গরুর মাংসের গন্ধ পাইতেছি, আমার খুব পরিচিত গন্ধ, আমার একটা প্রিয় গন্ধ। হ্যাঁ, ওরে বাবা, এ তো দেখতেছি পিঁপড়া বা শকুনের নাকের থেকেও লম্বা লাগে। এত দূর থেকেও নাকের মধ্যে গরুর মাংস গন্ধ পেয়ে গেছে। এই ফুলজান, তুই চুপ করে আসিস কেন? আর মনে মনে কি ভাবতেছস? ঠিক করে ক, তোর চুলাই কি? আসলে আপা অনেকদিন পর আমার আব্বা আম্মা আইব, তো এর লিগা পোয়াখানি গরুর মাংস আইনা রাঁধছিলাম আর কি। কি কইলি? পোয়া খানিক? আচ্ছা, আমারে দেখতে দে, পোয়া খানি না শের খানি? স্যার, আপা আপা আমার কথাটা শুনেন। আপা আপা দেখেন, এমন কইরেন না আপা, দিয়ে দিব আপা। এত মাংস আছে আর কয় কি পোয়া খানিক? এখানে 2 শের মাংস আছে, কিস্তির টাকা দিতে পারস না? আপনার পাতিল বইরা মাংস রাইতে মাংস খায়, আমি আসলে অভাব দেখাও? হ্যাঁ, কিস্তির টাকা দিয়ে মাংস খাও? খাওয়াইতেছি তোরে আমি কিস্তির টাকা দিয়ে মাংস। আপা আপা আমার আব্বা আম্মা আইব, আপনি এই মাংসটা নিয়েন না, আমি কিস্তির টাকা দিয়ে দিব। তোর কোনো কথাই আমি শুনুম না। এই সপ্তাহ না হয় এই মাংস দিয়ে আমি কিস্তির টাকা কাটায় রাখলাম, সামনের সপ্তাহ আসলে কোনো কিস্তির টাকা মাফ হবে না। তোর বাপ আসুক, মা আসুক, 14 গোষ্ঠী আসুক, তখন যেন আবার আইসা দেখি না যেন একেবারে পোলাও মাছ ভাজা এগুলো রান্না বইসা আবার কইবা কিস্তি হলি আপা আপনি কিস্তিটা দিতে পারি নাই, আমার আত্মীয় স্বজন আসবো। মনে থাকে জানি কথাটা? হ্যাঁ আপা আপনি নিয়ে যান না আপা, আপনার তোর কথা শুনলে তো আমি এগুলো আমি খাবো যাইয়া। আপা আপা আমার কথা শুনেন আপা। ছেলেটা সকালে বাইরে এলো, কইলো আমি কামে যাইতাছি, বেলাটা পড়ে আইলো, অহনো আসার নাম নাই। কি করি কও তো দেই? এই এইটা কারে নিয়ে এসে সঙ্গে কইরা? হ্যাঁ ইয়ে মানে চুপ করো, জায়গা মতো তো কথা কইতে পারো না। শাশুড়ি আম্মা, আমি কইতাছি আপনার পোলা আমারে বিয়া কইরা বাড়িতে লই আইছে, ভালো করছেন না? হ্যাঁ খুব ভালো করছে। ওই হারাম দাদা সকালবেলা বাইরে এলো আর কইলো মা আমি কামে যাইতাছি কিস্তির টাকা জোগাড় করতে, আর এখন সারাদিন পরে আইসা বউ সঙ্গে করে বাড়িতে আইছে। খুব ভালো করছে না? খুব ভালো করছে। কেন মা আপনি এমনি কথা কইতেছেন কে? আপনার কি আমার ভালো লাগে নাই? আমি কি দেখতে সুন্দর না? হ্যাঁ একেবারে পরিল্লাহান সুন্দর। তোমারে তো কিছু কইতাছি না, কইতাছি তোমার লাগে যে বান্দরটা দাঁড়াই আছে না, এই বান্দরটারে কইতাছি।
ওরে ঝাড়ু দিয়া পিটাইয়া একেবারে ওর মাথা থেকে বিয়ার স্বাদ আমি মিটাইয়া দিমু। ও বউ, আমি কইছিলাম না আমি বিয়া করব না, কত করে কইলাম আমি বিয়াটা করতে চাইতেছি না, এখন মা ঝাড়ু দিয়ে পিটাইতে চাইতেছে। এখন আমার উল্টাপাল্টা মিথ্যা কথা কইবা না। আমি কি তোমারে কইছি আমারে বিয়া করো? না তুমি আমারে দেখা পাগল হয়ে গেছিলা? হ্যাঁ, আমি একাই খালি পাগল হইছি? তুমি কি আমার একটু পছন্দ করো না, বিয়া করতে চাও না? এখন এসব কথা বাদ দাও, এখন মারে কেমনে সামাল দিবা এই চিন্তা করো। ওরে বাবা রে, মা যেমনি আজকে ঝাড়ুলে খাড়ায় আছে, আমি যে কেমনে সামাল দিব? তুমি আমার একটা তাড়াতাড়ি বুদ্ধি দাও গো, তাড়াতাড়ি একটা বুদ্ধি দাও। তুমি ঠিক কইছো, আমার মাথায় একটা বুদ্ধি আইছে। তুমি জোরে জোরে কান্দা কান্দো। আচ্ছা, কান্না কান্না করুম কেন? আমি কি পাগল নাকি? আমি কান তোমার মায়ের দুধ দিব? আরে চুপ করো, কান্দো, জোরে কান্দো। এই এই তুই কাঁদতেছিস কেন? তুই কাঁদতেছিস কেন? এই বউ, তুমি কিছু কইছো? শোনো, তোমার আমি একটা কথা কই, আমার পোলারে যদি কেউ কিছু কয় না, আমি তারে কিন্তু সহ্য করতে পারি না। আমি তারে ঝাড়ু দিয়ে পিটাইয়া লম্বা বানাই দিব কিন্তু। না মা, ও কিছু কয় নাই, আমার ক্ষুধা লাগছে এর লেগে কাঁদতেছি। খিদা লাগছে? আচ্ছা আব্বা, তোমার লাইগা আমি আলু ভর্তা বানাইছি, ডাল রাইন্দা রাখছি, আরো কত কিছু করছি। তোমারে খামু না তা কারে খামু? দেখছো, তোমারে কইছিলাম না বাচ্চা না কানলে মায়ে দুধ দেয় না। দেখছো, কান্দে দাও। আরে চলো চলো খাইতে যাই। খবরদার, আর এক পাও হবে না ঘরের দিকে, বুঝছস? তোকে খাওয়া বন্ধ। তুমি যাও, আমি মায়ের সামনে কাছে যাও। মা, আপনি এমন রাগ করতেছেন কি? আপনার কি আমারে পছন্দ হয় নাই? আমি তো পরীর মতো সুন্দর। হ্যাঁ, তুমি তো পরের মতো সুন্দর। কি কইতেছো? বাপ পাইছি লজাই। হ্যাঁ কি? হায় 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 রে, আমার ভাতের হাড়িটাও নিয়ে গেল গা। আমি এখন কি করুম? এই বান্ধবটারে নিয়ে আমি কি করুম? আল্লাহ, আমি এখন কি করুম? হায় আল্লাহ, কিস্তি আফায় আমার গরুর মাংস হাড়িটা ধরে নিয়ে গেল। আমার বাপ মা এখন আইব, আমি এগুলোর সামনে কি দেয়া খাইতে দিমু? আর আমার ব্যাকুল জামাই ডাইবাই গেল কই? কিরে বউ, তুই কান্না করতেছিস কিসের জন্য? তোর আমি মাংস কিনে দিয়ে গেলাম, তুই রান্না করে রাখবি, শ্বশুর শাশুড়ি আইলে একসাথে মজা করে খামো, তা না তুই কান্নাকাটি করতেছিস। ও, এইবার বুঝছি, আব্বা মা আয়নার জন্য তুই কান্নাকাটি করতেছিস, তাই না? না, আমি হেলিকা কান্তাছি না। তাহলে পরে তুই কিসের জন্য কান্নাকাটি করতেছিস? কুকুরে মনে হয় গরুর মাংস খাইয়া গেছে। কুকুরে যদি গরুর মাংস খাইয়া যায় তাহলে কিন্তু তোর কপালে দুঃখ আছে, কইয়া দিলাম। আরে না, কুত্তায় মাংস খায় নাই, আমি হেলিকাও কান্তাছি না। তাইলে পারা কান্না করতেছিস কিসের জন্য? তাড়াতাড়ি ক, নাইলে কিন্তু আমার মাথা গরম হয়ে যাইতেছে, কইয়া দিলাম। কেন তোমার মাথা গরম হইব কেন? মাথা তো গরম হইতাছে আমার। আমার তো মন চাইতাছে বাঁশ দিয়ে পিটাইয়া তোমার মাথাটা দুই ভাগ করে ফেলাই। কেন বউ, আমি আবার কি করলাম? তুই আমার সাথে এই ধরনের কথাবার্তা বলতেছিস কিসের জন্য? কেন কইতাছি তুই জানোস না? তুই আমারে কিস্তি টাকা দিয়ে যাস নাই কেন? ওই ডিস্কো বেবি কিস্তি হলে কি করছে তুই জানোস? বউ, তুই তো জানোস যে আমার হাতের অবস্থা খুবই খারাপ, তারপরও 2 দিন কাম কইরা গরুর মাংস নিয়ে এসে দিয়ে গেলাম যে আব্বা মা আইব। আচ্ছা এখন তাড়াতাড়ি কত, ডিস্কো বেবি কিস্তি বলে কি করছে? আমি এত সুন্দর করে গরুর মাংস রাঁধছিলাম, আব্বা মা খাইবো, ওই আমার পাতিলটা ধরে নিয়ে গেছে গা। কি কইলি তুই? মাংসের পাতিল নিয়ে গেছো ডিস্কো বেবি কিস্তি বালি? আমি কি মিছা কথা কইতাছি তোমার লগে? আব্বা আম্মা যে কোনো সময় আই পারবো, হ্যাগোর সামনে আমি কি দিয়া খাইতে দিমু? কোন মুখ নিয়ে আমি হ্যাগোর সামনে যামু? তুমি কও। ডিস্কো বেবি কিস্তি বলে কিস্তির টাকা পাইবো, কিস্তির টাকা নিয়ে যাইবো, কিন্তু এটা তো অনেক বাড়াবাড়ি করে ফেলছে। বউ তুই থাক, আমি এখনই দেখতেছি। ওই ডিস্কো বেবি কিস্তি হলে আমার গরুর মাংস নিয়ে গেছে। আমার আব্বা আম্মা আমি কি দিয়া খাইতে দিমু? আমার লগে কেন এমন করে? কিস্তির টাকা তো দিয়েই দিমু, কিস্তির টাকা কি মেয়েরা খেয়ালাম নাকি? এর লিগে আমার গরুর মাংস নিয়ে যাওয়ার লাগবো? যাই, 7 তারিখ বাড়ির থেকে কিস্তিটা তুললে আনি। গরুর মাংস পাতিলা যদি এনে রাইখা যায় স্কুটিতে, তাহলে তো কেউ নিয়ে খায় ফেলাইব। না না, সাথে করে লয়ে যাই।
নতুন বউ লইয়া হাতে পাতিলা লইয়া দৌড়াইতেছস কেন? এত কথা কইতেছেন কি লেগা? এটা আমগো পারিবারিক ব্যাপার। আপনি কিস্তির টাকা পাইতেন, দিয়া দিছি। এখন আপনার কথা না কইলেও চলবো। আমগো সারাদিন দৌড়াদৌড়ি করে অনেক খিদা লাগছে, এখন আমরা ভাত খামু। আরে খিদা লাগছে, খিদা তো লাগবই। খিদা লাগছে ভালো কথা, তো ভাতের পাতিলা লইয়া বাড়িতে ভাত না খাইয়া রাস্তায় দৌড়াইতেছ কেন? না, বাড়িতে মা খাইতে দেয় নাই, ঝাড়ু দিয়ে তাড়া দিচ্ছে। কেন তোর মা ঝাড়ু দিয়া তারা করছে কেন? ওই যে মারে যে না জানাই বিয়া করছি। তোর মা একদম উচিত কাজ করছে। মায়েরে না জিগাইয়া বিয়া করে বউ লই আইছো, কেন করলে এই কামটা? তোরে আর তোর বউরে ঝাড়ু দিয়া পিটাইব না তো কি করব? ধান দুব্বা দিয়া একেবারে বরণ কইরা নিব না। আরে এইসব কথা বাদ দেন। আমাগো হাতে নালে ভাতের পাতিলা, আপনার হাতে কি কোন? আমার হাতে গরুর মাংসের পাতিলা। আপা ফুপি খালা, আপনি আমার ধর্মের মা লাগেন। আমগো না অনেক খিদা লাগছে, আপনার ওইখান থেকে আমগো একটু গরুর মাংস ঝোল দিবেন, আমরা একটু ভাত খামু। আমগো খুব ক্ষুধা লাগছে, গরুর মাংস ঝোল দিবেন? গরুর মাংস কি তো সস্তা? অনেক দাম। গরুর মাংস পাইতে হইলে কিছু দিতে হইব। এর লেগেই তো কইতাছি, আমগো কাছে আছে ভাত, আপনার কাছে আছে গরুর মাংস। যদি মিলামিশা খাই আমগো পেটটা ভরবো না। তুমি একদম ঠিক কথা কইছো। আর দেরি না কইরা আমরা খাইতে বসি, চলো। কেন মনের কথাটা কইছস রে? আমারও না কিস্তি তুলতে তুলতে স্কুটি চালাতে চালাতে খিদা লাগিয়া গেছে। তখন ভাত আর আমার গরুর মাংস। চল যাই, আমরা মিল্লা জিলা খাই গা, চল। এই খারা 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 খারা, আর যাস না, আর যাস না, এই জায়গাটা অনেক সুন্দর আছে। চল চল, আমরা এনে বসা ভাত আর তরকারি খাই লই। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক কইছো। ডিসকভারি কিস্তি হলি, চলো আমরা ভাত আর গরুর গোশত মিলে খাই। বস বস বস, খাইলে খাইলে। এই ভাত দিলাম, এই তরকারি দিলাম, আমি একটু মা খাইয়া দিতেছি, তোরা স্বামী স্ত্রী মিল্লা খা। নে নে নে, খাওয়া খাওয়া খাওয়া। অরে দেওয়া অনেক খিদা লাগছে। লাও, তুমি নতুন খাও। বউ। এখনো আইতাছে না। আব্বা আম্মা যখন তখন আয়া পড়বো, হ্যাঁ সামনে আমি কি দিয়া খাইতে দিব আমি তো কিছু বুঝতাছি না। আমার হচ্ছে যত জ্বালা, কই গিয়া মরছে আল্লাহ জানে। এই যে তুমি আইছো আইছো তো আইছো, তো আবার খালি হাতে আইছো। আব্বা আম্মা যখন তখন আয়া পড়বো, হ্যাঁ সামনে আমি কি দিয়া খাইতে দিব? খুব তো হ্যাডাম দেখা গেলা যে কিস্তিওয়ালের কাছ থেকে গরুর মাংস পাতিলা নিয়ে আইবা, সেটা তো আনতেই পারলা না। অন্য কিছু নিয়ে আইতা, একটা মুরগি কেনারও তো টাকা নাই তোমার। এখন কি আমি তোমারে কাইচা রাইন্দা তারপর আমার আব্বা আম্মারে খাইতে দিব? আমি তো এটাই বুঝতেছি না। হ্যাঁ যখন তখন আয় পড়বো, আমি এখন সামনে কি দিব? আরে বউ, তুমি একটু ঠান্ডা হও। আব্বা মা আউনের লগেই তো আর খাইতে দিবা না। আব্বা মা আইলে বইতে দাও, ওই একটু ম্যানেজ ট্যানেজ করো। আমি সাগর ভাইয়ের দোকান থেকে দেখি ডিম ডুম কিছু পাই কিনা, পাইলে আমি নিয়ে যেতেছি। তুমি একটু ম্যানেজ করো। যাও ডিমি দাও, তাও তো করা খাইতে দিতে হইব। যাও, মান সম্মান তো বাঁচানো লাগবো। খালি কিছু কে যাও তাড়াতাড়ি। ঠিক আছে। ওই তো মনে আব্বা আম্মা বসে। ও বউ, তুমি রাগ করে আসছো কেন? তোমার গরু গোশত দিয়ে ভাত খাওয়াইলাম, পেট কি ভরে নাই? গরু গোশত দিয়ে ভাত খাইলেই হইব? হ্যাঁ, খাওয়া নাইলে হইলো? রাতে ঘুমামু কই? সারাটা দিন এই কাপড় পরে রইছি, কাপড় বদলামু না। বউ, খাওয়ানোর ব্যবস্থা যেহেতু হয়েছে, রাত্রে থাকানোর ব্যবস্থা হইব। সন্ধ্যাটা নামুক, সন্ধ্যাটা নামলেই আমরা চুপটি করে যেয়ে বাসা শুয়ে পড়ুম। যখনই সকালটা হইব, তখন আমার মা আমার উপরে যে রাগ আছে জানিয়ে দিব, আর কোনো রাগ টাগ করতে পারবে না। কিস্তি নিতে আইসা পড়ছে ড্যারিং কিস্তিওয়ালি। বাদ দাও, তাড়াতাড়ি বাড়ি থেকে বের হও, তালা দাও। তালা দিমু, বাড়ি থেকে বাইরে মু? কি কইতাছো তুমি এগুলা? আরে বাবারে, ডিস্কো বেবি কিস্তিওয়ালি আসতেছে। কিস্তি লাইলে কি হইছে? পকেটে 1 টাকা না করিও নাই। ডিস্কো বেবি কিস্তিওয়ালি আসলে টাকা দিব কই থেকে? এর লিগে বাড়ি করতে যামুগা। কথা কম কি, এখন তালা দিয়ে তাড়াতাড়ি চলো। ঠিক আছে চলো। নোবেল, ভাঙ্গো টিন ভাঙ্গো, খোলো তাড়াতাড়ি খোলো। এই খবরদার সামনে আসবি না। এই নোবেল, তুমি থাইমা গেছো কেন? কিস্তি অফিসার কে, আমি না ও?
আমি যেটা বলবো সেটাই শুনতে হবে। দে কিস্তি টাকা দে। আফা আফা আপনি আমার বাড়িঘর ভাঙেন না, এই বাড়িঘর ভাঙলে আমার বাড়িওয়ালার জরিমানা দিতে হইব, আমি তো এখানে ভাড়া থাকি। আফা আপনার আল্লাহর দোহাই লাগে। তুই বাড়িওয়ালারে জরিমানা দিবি না কি দিবি সেটা তো আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হলো কিস্তি। কিস্তি তো 3 সপ্তাহ কিস্তি বাকি পড়ছে, কিস্তি দিয়া কথা ক। এইরকম বহুবার হয়েছে, যখনই আসি তখনই ধুন ফোন দিয়ে আমারে বিদায় করে দেস। যেই আইসা টিনের মধ্যে হাত দিছি আর এখন আইসস না যে আমার স্বামী বাড়ি নাই কিস্তির টাকা দিমু, এত কথা আমি শুনতে পারুম না। আমি টিন খুলে নিয়ে যামু তো যামুই। আফা আপনি আমারে বেশি না 2 দিন সময় দেন, আমি আপনার সব টাকা ব্যবস্থা করে দিমু। 2 দিন? তোরে আমি আর 1 দিনও সময় দেব না। কি ব্যাপার ডিস্কো বিবি? চুপচাপ বসে থাকলে কথার উত্তর দিতে চাও না, কিছু কইবে? স্যার এই যে ওর নাম ফুলজান, আপনারা কইছিলাম না লোনের কথাটা। নতুন সংসার হয়েছে তো ঘরে কিছু জিনিসপত্র কিনবো, এই জন্য ওরা লোন নিতে চায়। তো আপনি কি ফাইলটা সই করছেন স্যার? সঞ্চয়, কাগজপত্র, ভোটার আইডি কার্ড চুরি করে আইছে না পালায় আইছে খোঁজ খবর নিছো? হ্যাঁ স্যার, অরিজিনাল বিয়া। কেন, আপনি তো কাগজপত্র দিচ্ছি, আপনি দেখেন নাই? আছে তো স্যার, চেক করেন। কাগজপত্র তো আপনি সাইজা গুইজা আমারে অনেক বছর ধরে দিতেছেন, যতগুলান কাগজ দিতেছেন সব কাগজই তো আমি চেক করি, কিন্তু পরে যে দেখি ভুয়া। বিয়ার কাবিন পর্যন্ত ভুয়া পাইছি, এটা তোরা স্বীকার করবেন না। সাইজা গুইজা থাকলেই মনে করেন না সবকিছু রঙিন, সবকিছু চকচকা ফকফকা। কঠোর হইতে শিখেন, বুঝছেন? স্যার আর কত কঠোর হমু, সাজ্জাকে যা যাই যাতে মানুষ আমার দেখে একটু মানে সহানুভূতি দেখায়। তো এর মধ্যে আমি কঠোর হই স্যার, বেশি করলে তবে স্যার আমার ডাইনি কিস্তি ডাকবো। যাইনি কিস্তিওয়ালা করে ডাকবো। আচ্ছা যাই হোক, আমি কাগজপত্র সব দেখছি ঠিকঠাক আছে। কি নাম? ফুলজান। ফুলজান নাম আমার। ফুলজান। প্রেম করে না পারিবারিক? পারিবারিক। পারিবারিক। পোলাই করে কি? আমি রাজমিস্ত্রির কাজ করি। রাজমিস্ত্রির কাম করে, একদিন কাম হয়তো 10 দিন কাম হয় না, তাই তো? না না স্যার, আমি তো প্রতিদিনই কাজ করার চেষ্টা করি, এই 2-1 দিন হয়তো বা মিস যায়। গাঞ্জা টাঞ্জা খাও? এখন স্যার আমি তো এটা জীবনেও খাই না। যাক, চেহারা দেখে বোঝা যায় দুধের বাচ্চা। নতুন বিয়ে শাদী, নতুন বিয়েতে ভেজাল আছে, এক্সপিরিয়েন্সের জায়গা কম। বিষয় হলো গিয়া পারিবারিকভাবে বিয়ে হয়েছে বুঝলাম, 2 দিন পরে 2 জন ঝগড়াঝাটি করিয়া একজন আরেকজনের মাথা ফাইটাইয়া নারী নির্যাতনের মামলা। হ্যাঁ, তারপরে জানতে পারবো কি বিয়েই হয় নাই। এবা করলে কিন্তু হবি না রে, বুঝছাও? খালি পরে আমি ফাইসে যাবো নে। দেখা গেল তোমরা 2 জন ঝগড়াঝাটি করলে, একজন গেল ডান দিকে একজন গেল বাম দিকে, আর আমার কইরা থাকলো কিস্তি। কি দেয়া যাবে কিস্তি? স্যার আফাই তো আমগো বাড়ি ঘরে গেছে, সবকিছু যাচাই বাছাই করছে, কাগজপত্র আমগো ঠিকঠাক আছে, আপনি আমাকে কিস্তি দিতে পারেন। স্যার স্যার আপনি আমার উপরে বিশ্বাস রাখতে পারেন স্যার, ওরা দিব ঠিক মতো টাকা দিব স্যার। হ, আপনার মুখের দিকে তাকায় কিস্তিটা পাস হয়েছে, নাইলে এই নতুন জামাই বউরে আমি কিস্তি জীবনেও দিতাম না। যাই হোক, নাও 20,000 দিয়ে দাও। সপ্তাহে সপ্তাহে কিস্তি যেন ভুল না হয়, বুঝছো? না গুনা না গুনা না। ডিস্কো বিবি, কিস্তি কিন্তু আমি আপনার হাতে দিচ্ছি, হ্যাঁ কিন্তু চিনি না। আপনার হাত থেকে কিন্তু কিস্তি আমি বুঝ জানবো, বুঝতে পারছেন? আচ্ছা শোনো, শুনলা তো স্যার কি কইলো, সময় মতো কিন্তু কিস্তিটা শোধ করে দিও, আমার আবার বিপদে ফেলায়ও না। না না আফা, কোনো অসুবিধা হইব না, সময় মতো আপনি কিস্তির টাকা পেয়ে যাবেন। আচ্ছা যা তাহলে। ওয়ালাইকুম আসসালাম। তো স্যার এই আমার পরের প্রজেক্টটা কি স্যার, কই যাবো? এই জায়গায় চুপচাপ করে বৈশা না থেকে বাকি যে কিস্তিগুলা বাদ আছে রহিমা খালার বাড়িতে,
যাইয়া টাকাগুলা কেমনে আদায় করবেন? গরুর বাছুর বিক্রি করবেন না পুকুর থেকে মাছ ধরে নিয়ে এসে সেই মাছ বিক্রি করে টাকা নিয়ে এসে কিস্তি শোধ করবেন? এটা আপনার ব্যাপার। এখন বৈশানা থেকে জানগা কিস্তি তুলেন। শোনো, তুমি যদি ঠিকঠাক মতো কিস্তি তুলে না নিয়ে আসো তাহলে পরে কিন্তু সমস্যা নেই, তোমার বেতন থেকে কিন্তু পুরা মাসের কিস্তির টাকা অনুপাতে বেতন কাটিয়ে রাখা হবে, বুঝছো? স্যার, প্রত্যেক মাসে যদি এভাবে আমার বেতন থেকে টাকা কাটতে রাখেন তাহলে আমি চলবো কেমনে স্যার? কেবা করি আবার তুমি গগজ কিনবে, 2 দিন পর পর সুনু কিনবে, পাউডার কিনবে, লিপস্টিক কিনবে, তারপরে ফুলবাবু সাইজে ঘুরে বেড়াবে। তোমার কি চাল ডাল কেনার ইচ্ছা আছে? আচ্ছা স্যার, তাহলে আমি আসি গিয়া স্যার। নোবেল, খোল, ভাঙ ভাঙ টিন খুলে লো। আফা, আমার জামাই তো একটা কাম ধরছে, ওই যে কয়টা দিন পর টাকা পাইবো, টাকা পাইলে আমি আপনার পরশুদিন বিকালবেলা আপনার কিস্তির 3 সপ্তাহ টাকা তো সব ব্যবস্থা করে আমি আপনার কাছে দিয়ামু। আপনি আমার বাড়িঘর ভাঙেন না আফা, আমার কাছে বাড়িওয়ালার টাকাও পাইবো। আমি এত টাকা পরে কই থেকে দিব কোন? আপনি আমার 2টা দিন সময় দেন আফা, একটা সুযোগ দেন আমারে। কি ব্যাপার নোবেল, আর কি সময় দেয়া যায় 2 দিন? দেন আপা, যেহেতু এত অনুরোধ করতেছে 2টা দিন সময় দেন। দিবা বলতেছ? তরে আমি 2 দিন সময় দিয়ে গেলাম, এর উপরে যদি যায় এরপরে আমি লোকজন আইন না তোর টিন ফিন খুললে একটা সমান করে ফেলামো, একেবারে সমান করে ফেলামো। তখন কোনো অজুহাত কিন্তু শুনবো না আমি। 4 সপ্তাহ হয়ে যাবে, কিস্তির টাকা আমার শোধ হয়ে যাবো। চলো। আল্লাহ গো আল্লাহ, বাড়ি ঘর যদি ভাঙ্গালাই, বাড়িওয়ালার টাকা, কিস্তির টাকা, এত টাকা আমি কই থেকে দিব? এদিকে আমার ঘর ভরা বুঝে গেছে গা। মানুষটা যে কই যায় কি করে আমি কিছু বুঝি না। দাঁড়ান, আপনি এই গ্রামে আর ঢুকতে পারবেন না। কেন? আপনার ব্যবহার অনেক খারাপ। আমি কি ব্যবহার খারাপ করছি তোমাদের সাথে? এই গ্রামে এমন একটা বাড়ি নাই যে আমার থেকে কিস্তি নাই, তাইলে আমি এই গ্রামে ঢুকতে পারুম না কেন? আপনার এই গ্রামে ঢুকতে দিব কেমনে? আপনি যে ব্যবহার করেন, শোনেন আপা, এই গ্রামের মানুষের অনেক দুঃখ কষ্ট, আনতে নিতে মানুষের একটু দেরি হয়। আপনি তো একটু সবুর করেন না, এই জন্য তো আপনার উপর আমরা রাগ করি। আমি নতুন বউ আছিলাম গ্রামে, আমারে পর্যন্ত আপনি ছাড়লেন না। আমি কটা সালামির টাকা পাইছিলাম, হেডাও জোর করে নিয়ে গেছেন। ঠিক হ্যাঁ, আপনারা রামগো গ্রামে ঢুকতে দিব না। আমি কিস্তির টাকা দিতে দেরি করছি দেখা আমার গরুর মাংসের পাতিলটা নিয়ে গেলেন। সেদিন আবার আমার ঘরের টিন খুলে নিতে আইছেন। আপনার মতো মানুষ এত খারাপ ব্যবহার করলে আমরা কই যাবো কন? এর লেগে আমরা সিদ্ধান্ত নিচ্ছি আর আমগো এই গ্রামে ঢুকতে দিব না। আমি তো ভালো ব্যবহার করেও দেখছি, কই তোমরা তো কেউ ঠিক মতো আমার কিস্তির টাকা দাও না। কেউ বাড়ি থেকে পালায় যাও, কেউ চকির তলে পালায় থাকো, কেউ ঘরের পিছে পালায় থাকো, কেউ গাছে উঠতে বসে থাকে। তা আমি তো কিস্তি দেই, অফিস থেকে আইন না, আমার তো চাকরি, এটাই আমার কাজ, এটা করে আমি খাই। তোমরা যদি আমারে ঠিক মতো কিস্তি দিতা তাহলে কি আমি তোমাদের সাথে খারাপ ব্যবহার করতাম বলো? বাবারে, আমি কিস্তি তুলতে যাইয়া তোমাদের সাথে কি খামাখা খারাপ ব্যবহার করি? আমি অফিসে যাইয়া তোমাদের জন্য কত সুপারিশ করি স্যারদের কাছে। ওই স্যাররা আমারে অনেক সময় মা বাপ তুললেও গালাগালি করে। তোমরা তো আর সেটা জানো না। তোমাদের পক্ষে আমি কত কথা কই যে ওরা কিস্তি না পাইলে গরিব মানুষ, হাঁস মুরগি পালন করতে পারবো না, সংসার চালাইতে পারবো না, দোকান চালাইতে পারবো না। অনেক সময় অনেকের ডেলিভারির সময় অনেক মহিলাদের নর্মাল ডেলিভারি হওয়ার কথা, যখন হসপিটালে নিয়ে যায় তখন যাইয়া ডাক্তারে পালায় পড়লে ডাক্তারে কি কয় জানো? এক্ষুনি সিজার করতে হইব, টাকা লই আসেন, টাকা লই আসেন। ওই মুহূর্তে কই থেকে পায় টাকা? এতগুলা টাকা, কমসে কম 20,000 টাকা প্রথমে হসপিটালে জমা দিতে হয়। তখন আমার কাছে সবাই দৌড়ায় আসে। তখন আমি কি করি জানো? তোমাদের পক্ষ থেকে আমি স্যারগো সুপারিশ করি, স্যারেগো পক্ষ হইয়া আমি তোমাগো টাকা দিয়ে দেই, আমার নিজের গাইডের থেকে তোমাদের আমি টাকা দেই। তোমরা কি সেই খবর জানো? কোনোদিন নিছো? অনেক সময় অনেকে তোমরা কিস্তি দিতে পারো না, তখন আমার বেতন থেকে স্যাররা তোমাগো কিস্তির টাকাটা কাটতে নেয়। তখন তো আমি তোমাদের কিছু কইতে পারি না, কইলেও তোমরা বিশ্বাস করবে না, যার জন্য তখন আইসা তোমাদের সাথে আমার খারাপ ব্যবহার করতে হয়। কি ব্যাপার ডিস্কো বিবি, চুপচাপ বসে থাকলে কথা কইছেও না?
আজকে তো দেখতেছি তোমার কালেকশন একেবারে 100-এ 100। গুড গুড, ভেরি গুড। তা কি ব্যাপার, আম্মা করে বসেই থাকতে, বাড়িতে যাবে না? স্যার 10 তারিখ তো হয়ে গেল স্যার, ঘর ভাড়ার টাকা দিতে হবে না? বেতনটা যদি দিতেন স্যার। তোমার কি কমো, মানে সব কিছু দুনিয়ায় ভুলে গেলেও টাকা নেওয়া বেতন নেওয়ার সময়টা কিন্তু ঠিকই মনে করা যায়, তাই না? কিন্তু মানুষের কাছ থেকে ঘাড়ে পাড়া দিয়া টাকা আদায় কেমনি করতে হয় এইগুলো তো তোমাকে বারবার শেখাইতে হয়, তাই না? এই নাও, আমি জানি তুমি আসবে, আগেই গুইনা রাখছিলাম তোমার বেতন। ভালো করে গুইনা নাও, ঠিকঠাক আছে কিনা। স্যার পুরা টাকা দেন নাই তো স্যার, 5,000 কম আছে। তোমার বেতন 5,000 টাকা কাইটে রাখা হয় নাই, তোমার 5,000 টাকা কোম্পানির থেকে ইচ্ছা কইরা কম দেওয়া হয়েছে। তুমি গ্রাহকের কাছ থেকে টাকা তুলে আনতে পারবে না, সেই টাকা কি আমি দিমু? হ্যাঁ, তুমি 5,000 টাকা বাকি রাখছো, কোম্পানি তোমার 5,000 টাকা বেতন থেকে কাইটা রাখছে। আমি গ্রাহকের চেহারা দেখা টাকা দেই নাই, আমি যখন তারে কিস্তি দিছি তোমার স্বাক্ষরে দিছি, গ্রাহকের গ্যারান্টি নাই, তোমার গ্যারান্টিতে পাইছো। অতএব টাকা তুইলে নিজের বেতন ভরায় নাও, যাও বাবা, দেরি করো না। স্যার আমি তো কিস্তি নেই নাই স্যার। কথা শুনে মনে হচ্ছে মাটি ফাঁক করুক, আমি নিচের দিকে চলে যাই। জামিনদার কে তুমি হয়েছিলে না? কিস্তি নেও নাই ভালো কথা, জামিনদার তো হয়েছিলে, তাই না? যখন জামিনদার হয়েছিলে তখন আমি কি কইছিলাম? আমি কিন্তু গ্রাহকরে চিনি না, আমি তোমাক চিনি, তোমার সাইনে টাকা দিছি, এখন টাকা তোলার দায়িত্ব তোমার বাবা। এখন ফেদর ফেদর না কইরা টাকা তুলে নিয়ে আসো, যাও। স্যার এরকমটা করেন না স্যার, আমি তো অনেক কষ্ট করি, দেখেন সারাটা দিন রোদের মধ্যে স্কুটি চালায় চালায় আমি এই বাড়ি যাই সেই বাড়ি যাই, আবার স্কুটিও নষ্ট হয়ে যায় স্যার, মাঝে মাঝে একটা খরচ আছে না, ওটা আবার তেল কিনতে হয় স্যার, বুঝছেন না স্যার? সাইকেল চালালে তেলটা লাগতো না, তো আরও বেশি কষ্ট হতো স্যার। তো স্যার এই মাসে কাটতেন না স্যার, আমি তুইলা দেব না, দেন স্যার, আর 5,000 টাকা দেন স্যার। দেখো ডিস্কো বিবি, আমি তোমার কাছ থেকে কোনো জ্ঞান নিবার চাচ্ছি না বাবা, তোমার কথা শুনে অফিস চলে না, বুঝছাও? আমারও ঊর্ধ্বতন কর্মকর্তাদের কৈফিয়ত দিতে হয়, বুঝতে পারছাও? গিলুর মধ্যে ঢুকছে তোমার, খালি ফেদর ফেদর কইরাই যাইবো, কামের কাম করবো না অকাম করবো, ফুল বিবির মতো ডিস্কো বিবির মতো সাইজা গুইজা ঘুরে বেড়াইবো। স্বামী মরছে না তোমার? হ্যাঁ, দেহ তো মনে হয় বিধবা হয় নাই, নতুন করে বিয়া পুষ্প কইরা সাইজা গুইজা বেড়াইতেছে। 16 বছরের যুবতী সাজছে 70 বছরের বুড়ি। কি হলো, বসে আছো কেন? বেশি কথা না কয়া কামে যাও, যাও। স্যার আপনি কিন্তু আমার সাথে ব্যবহারটা ভালো করলেন না স্যার। কিস্তি দেওয়ার নাম নেই, ব্যবহারে আছে যত সব। জাহাঙ্গীর স্যার। বাবা, দেখবে পাইছাও কি এখান? স্যার ওটা আমার ওই আব্দুল করিমের কিস্তি। আব্দুল করিমের কিস্তি লাল কালিতে ভরে গেছে, তাই না? তালি পরে এই কেন কি? এটা নোবেল সাহেব। ও আচ্ছা 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 আচ্ছা, তাহলে এইটা হইলো গিয়ে আমাদের নোবেল সাহেবের আমেরিকান পুরস্কার, নোবেল পুরস্কার, তাই না? সমস্যা কি? কিস্তি যে লাল কালি পড়ে গেছে, এই কিস্তি কি আমি যাইয়ে তুলে নিয়ে আসবো? কি হইলো জাহাঙ্গীর সাহেব, কথা করছেন না কে? স্যার আসলে হয়েছে কি স্যার, আমি সকালে গেছি স্যার, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসেছিলাম, ও বাড়িতে ঢোকে না স্যার, বুঝছেন স্যার? এমন পিছলে মানুষ স্যার, আজকে টাকা দেওয়ার ডেট, আজকে সে বাড়িতে ঢুকলো না স্যার, কি করবো স্যার? বাসায় ঢুকতেছে না? আপনার কি সবাই জামাই আদর করিয়ে ফোন করে ডাইকে মাছ মাংস মুরগি রান্না করে আপনার খাবার দিয়ে আপনাকে বলবে যে কিস্তি দিয়েছি স্যার লিয়ে যান? আপনি যাই টাকা কলার ধরে তুলবেন নাকি আছাড় মারিয়া তুলবেন, এটা কি আমি আপনারে শিখাই দিব? 12 মাস হইতেছে কিস্তি দেয় না, আর আপনি আমার এখন যুক্তি দেখাইতেছেন যে কিস্তি দেয় নাই। সন্ধ্যা পর্যন্ত আছিলেন, সন্ধ্যার পরে কই গেছিলেন? বাসায় যাবে, আমার বাচ্চাটা অসুস্থ স্যার। আল্লাহ আপনার 2 হাত দিছে, আর একখান দিছে বড় হাত, অজুহাত। রাত্রের বেলা যাইয়ে
গ্রাহকের কাছ থেকে টাকা তুলে আনার জন্য নিজের সন্তানের দোহাই দিতেছেন। স্যার প্রত্যেকটা দিন তো স্যার মনে করুন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিন রাত আমি পরিশ্রম করি স্যার। স্যার এমনও রাত গেছে স্যার, আমি ভোরবেলায় যখন বাড়িতে যাই আমার বউ আমারে কয় তুমি কি নাইট গার্ডের ডিউটি পালন করো, সারা রাত তুমি ডিউটি পালন করো, তুমি কি সিকিউরিটি গার্ড? আর আপনি কোন স্যার আমরা কাজ করি না। তোমার বউ ঠিক কথা কইছে, নাইট গার্ডও ডিউটি করে আর আপনারা দুইজনও ডিউটি করেন। নাইট গার্ড যে ডিউটি করে আপনারা তো সেটাও করতে পারতেছেন না। নাইট গার্ড তো তার সারা রাত জায়গায় জায়গায় চোর পুলিশ পাহারা দিতেছে, আর আপনি কি করতেছেন? হ্যাঁ, সামান্য একজন গ্রাহক টাকা না দিয়া 12 মাস ধরে ঘুরতেছে, তার বাড়ির খোঁজ লাগাইতে পারতেছেন না? এত কথা বুঝি না। জাহাঙ্গীর সাহেব, আজকের মধ্যে যদি এই টাকা আমি না পাইছি তাহলে আপনার কপালে দুঃখ আছে, আপনার চাকরি কিন্তু থাকবে না, বুঝছেন? তাই নোবেল মিয়া, কি হয়েছে? কথা গিলতেছেন, আপনারদের কি করবো? স্যার আমি যখনই যাই ওগো বাড়িতে তালা, আর একজন তো ছাগল নইয়া মাঠে গেছে গা, আর আমারে একজনে দেখলে তো খালি একবার টয়লেটে যায় আর আইয়ে, যায় আর আইয়ে, এতের বলে ডায়রিয়া। স্যার আমার লোক কথা বলারই সময় নাই। থাকবে কেবা করি এ গাদা, তোমার কি সবাই সুন্দর করে গানের সুরে ডাইকে ডাইকে কথা কইবে, তাই না? ডায়রিয়া হয়েছে মেডিকেল বোর্ড বসাও, কিন্তু কিস্তি লাগবে, বুঝছাও? ছাগল প্রয়োজনে বিক্রি করে দাও, মাঠে যায় তার কলার চাইতে ধরো, আমার কিস্তি লাগবে, বুঝছাও? নালি পরে কিন্তু তোমাদের চাকরি আমি ঠেকাবার পারবো না, বুঝছাও? কেন দাঁড়ায় আছো কেন? যাও। স্যার এটা কথা ছিল স্যার। কথা ছিল? কি কথা? আমার স্যালারিটা এখনো হয় নাই স্যার, যদি অ্যাকাউন্টে একটু বলে দিতেন স্যার। বেতন চাইছাও? ও গেদা, বেতন চাইছাও? আমার পকেট থেকে তুইলে তোমাকে বেতন দিয়ে দিই, খুশি হইবে না? হ্যাঁ, বেতন কি আমার মামুর বাড়ির কথা যে গাছে ঝাঁকি দিলাম আর টপ টপ করে পড়বে? 12 মাস টাকা দেয় না তোমার এই গ্রাহক, তাই 12 মাসের টাকা যেটা হয় তোমার বেতন 3 মাসের এইটা হইব, অ্যাডজাস্ট করে নিও। যাও, তোমার টাকা তোমার গ্রাহকের কাছে গচ্ছিত রাখা আছে, টেনশন করার তো কোনো দরকার নাই। ওই জায়গা থেকে নিবা, বাড়ির বাজার ঘাট করবে, তাই নিয়ে। আর নোবেল সাহেব কিছু কইবেন? না স্যার। তাইলে যাও। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ডিস্কো বিবি। জি স্যার। স্যার 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 বাবা 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 বাবা, গেদি নতুন মনে হচ্ছে যে ফ্রেম পাল্টাইছে। হ্যাঁ না স্যার, ফ্রেম পাল্টাই নাই স্যার, ব্র্যান্ডের নতুন গগলস কিনছি স্যার। ব্র্যান্ডে নতুন গগলস কিনছে? বাহ, সুন্দর। তোমার দেহে কল বোঝা যায় না, বুঝছাও, যে তোমার আগে একখানা হাজবেন্ড আসিল, সে টপাস করে পড়ে পটাশ করে মরে গেছে, তাই নিয়ে। তারপরে তোমার এখন দেহে কি মনে হচ্ছে জানো, কালকেই তোমার একখানি ইয়াং পোলার লাগে বিয়ে দিয়ে দেওয়া যাবে, তাই নিয়ে। এটা কি কাজী অফিস পাইছে? চশমা গেল গগস কিনা মারাইছে, কিস্তি তোলার নামে নাই, আইসে ফুটানি করতে। বিউটি পার্লার পাইছে ওইটা? এটা কিস্তির অফিস। কিস্তি না উঠাইয়া তুমি আইসাও নতুন গগস কিনছাও দেখাইবে, তাই না? কি করুম স্যার, আমি সবাই তো ঠিক মতো টাকা দেয় না স্যার। আমি তো একবারের জায়গায় 3 বার যাই, ঘুইরা যাই স্যার। আমার কাজের কোনো গফিলতি নাই স্যার, বিশ্বাস করেন। তাই বলে কি নিজের শখ আহ্লাদ আমি পূরণ করুন না? আমার সৌন্দর্যের দিকে একটু খেয়াল রাখুন না স্যার। একখান কাম করো, তুমি এই ডিস্কো বিবি কিস্তিওয়ালি এই তকমা গাছ থেকে মুইসা এক কাম করো, যাত্রার নায়িকায় নাম দাও, একখান করে নাচ দেখাবা, তোমারে টাকা বিলাত করে দিব। কষ্ট কইরা এই মানুষের বাড়ির যায় যায় তোমার এই ফুলের মতো চেয়ারটা, কদুমার্কা বডিডারে তুমি আর কেন নষ্ট করবা গেদি? যাও, এই চাকরি তোমার করা লাগবে না, তুমি যাইয়ে ডিস্কো নাচে জয়েন করে ফেলো, বুঝছাও? তোমার জন্য কিস্তির চাকরি না, তোমার জন্য কথা শুনতে শুনতে আমার তো মনে হয় যে গোয়ার কাপড় খুলে যাবে। স্যার এমন কথা কইেন না স্যার, আমি যদি চাকরি না করি তাহলে আমি চলুম কেমনে? আরে বাবা, এই কথাটাই যদি তুমি ঠিকঠাক বুঝতে তাহলে তো কারেকশন ঠিক মতো করে আনতে, তাই না? আমাকে উপর অফিস থেকে বারবার চাপ দিতেছে, আমি তো আমার নিজের গদি ঠিক রাখতে পারতেছি না। তোমাকে নিয়ে কি আমি এখন জেলের ভাত খামু নাহি? 15 জন গ্রাহক পালায় গেছে, তুমি একজনের টাকাও ঠিক মতো আনবার পারতেছেও না। স্যার আমি বাড়ির দিকে যাই, আমার একটু কাজ ছিল।
বাড়ির কাজ ছিল, এইটা তো খুব মনে পড়তেছে, তাই না? এত কথা জানি না, যদি কেউ মইরাও যায় যাকগে, বাড়ির যা চলবো না, টাকা কালেকশন কইরা সব হিসেব কিতাব ঠিক মতো দিয়ে তারপরে যেই জায়গায় যায় মরণের মরবা, বুঝছাও? যাও চোখের সামনে থেকে যাও। মানে এই যে ব্র্যান্ডের গগলসটা নতুন কিনছি তো স্যার, আপনার সামনে কি আমি একটু পয়রা যাইতে পারি স্যার? দে বাবা দে, তাও কিস্তি ঠিক মতো তুই লাইনে দে। চশমা কেন, চশমার বাপেরও যদি পড়ার লাগে পড়া। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আমিও একদিন গরিব আছিলাম, আমার স্বামীও আমারে ফালাইতে হয়ে গেছে। আমি খুব অসহায় আছিলাম। যখন আমি চলতে পারতাম না, আমি এক কিস্তি অফিসারের কাছে গেছিলাম। আমি আর সেই কথা না কই, ওই কথা আমার মুখেও আসবো না। যাক, তখন আমি প্রতিজ্ঞা করছিলাম যে আমি কিস্তি তুলুম, ডিস্কো বিবি হয়ে আমি কিস্তি তুলুম, সবার ঘরে ঘরে যাইয়া আমি কিস্তি দিব, আমি গরিবদের পক্ষে দাঁড়ামু। কিন্তু তোমরা আমারে ভুল বুঝলা, তোমরা আমারে ভুল বুঝছো না। স্যাররা আমারে অনেক গালাগালি করে, মা তুল্লা গালাগালি করে, বোন তুল্লা গালাগালি করে। আমি কিন্তু সেই রূপটা তোমাদের দেখাই না, আমি তোমাদের সামনে এসে ফুটানি করি আমি ডিস্কো বিবি কিস্তিওয়ালি। কিন্তু আমারও একটা মন আছে, আমি তোমাদের পক্ষে। তোমরা যদি ঠিক মতো কিস্তি দাও তাহলে কি আর আমার খারাপ ব্যবহার করতে হয়? তোমরা এবার থেকে ঠিক মতো কিস্তি দিও, কথা দিয়ে কথা রাখো। 1 সপ্তাহে না পারো আরেক সপ্তাহে দাও, 2 সপ্তাহে না পারো 3 সপ্তাহে দাও, কিন্তু যেই কথাটা দিবা সেটা ঠিক রাখো। তাহলে আমি অফিসে যাই আমাকে অফিসারদের সাথে সুন্দর করে কইতে পারো যে ওদের এই অসুবিধা এই অসুবিধা, তখন তোমরা কিস্তিটা পাইবা, আমার চাকরিটাও বাঁচবো। এইভাবে কখনো তো ভাইবা দেখি নাই যে আপনারও আমাগো লেগা বকা শুনতে হয়। আজকে থেকে আপনিও আমগো এই গ্রামের সদস্য। আমরা আসলে বুঝতে পারি নাই আপনি আমাগো লিগা বকা শুনেন, আমাগো ভুল হয়ে গেছে। আমরা আর আপনার লগে খারাপ ব্যবহার করব না, আমরাও যত তাড়াতাড়ি পারি কিস্তির টাকা শোধ করে দিব। আপনি কিছু মনে রাখেন না, আজ থেকে আপনি আবার এই গ্রামে ঢুকবেন। ডিস্কো বিবি কিস্তিওয়ালি।